আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টমেন্ট থটস চ্যানেলে সবাইকে স্বাগত। প্রথমেই একটু ডিসক্লেমার অংশটুকু দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি। আজকে আমরা কয়েকটা শেয়ার, অনুরোধের কয়েকটা শেয়ার এবং ডিএসসি ইন্ডেক্সের যেই অল্প কয়েকটা খুব সুন্দর একটা র্যালি হওয়ার পরে একটু কারেকশন এসছে, সেটা নিয়ে একটু কথা বলবো এবং চারটা অনুরোধের শেয়ার ছিল, সেই শেয়ারগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা একটু দেখে নিই আমাদের ডিএসসি ইন্ডেক্সটার অবস্থা কি আছে। খুব র্যাপিডলি আমরা একটা মুভমেন্ট, শার্প মুভমেন্ট যেটাকে আমরা বলি, সেই শার্প মুভমেন্টটা দেখতে পেলাম। এখান থেকে অবভিয়াসলি এখান থেকে প্রাইস রিজেকশন এসছে এবং এখানে ৬,২০০ পয়েন্ট এবং যখন শুরু হয়েছিল সেটা ৫,১০০ লেভেলটাতে ছিল। সো এই পুরো ৮০০ বা ৯০০ পয়েন্টের যে র্যালিটা আসলো, সেই র্যালিটা হওয়ার পরবর্তীতে যখন ছোট্ট একটা কারেকশন, এটা একটা সময়ের দাবি ছিল, যেটা আমরা প্রিভিয়াস ভিডিওতেও বলার চেষ্টা করেছি এবং আল্লাহর কাছে হাজার শুক্রিয়া, আমাদের যেই আমরা যেই মানে এই প্রেডিকশনস গুলো করার চেষ্টা করি ক্যালকুলেটিভ ওয়েতে, তো সেই প্রেডিকশন গুলো খুব সুন্দর প্রফিটের দিকে মুখ করেছে এবং খুব সুন্দর একটা আমরা প্রফিট গেইন করতে পেরেছি। তো ওখান থেকে আমরা কিছু কোর ফান্ডামেন্টাল শেয়ারের কথা বলেছিলাম। তো সেই শেয়ারগুলো যথেষ্ট ভালো রান করেছে এবং স্টিল খুব ভালো একটা পজিশনে আছে। সো যারা পিছনের ভিডিওটা দেখেননি, তারা একটু জাস্ট কয়েকটা দিন আগে যে ভিডিওটা আমরা আপলোড করেছিলাম আমাদের চ্যানেলে, একটু দেখে আসার অনুরোধ করছি। তো বর্তমানে আমাদের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী আমাদের ডিএসসি ইন্ডেক্সটা কি হতে পারে। সবচেয়ে যে জিনিসটা এখন পর্যন্ত, এটা বুলিশ সেন্টিমেন্ট প্রপারলি আছে, কোনো মিস নাই, বিকজ গত যেই আমাদের সুইংটা ছিল, হায়ার হাই লোয়ার হাইটা ছিল, সেই লোয়ার হাইটাকে খুবই সুন্দর করে হায়ার হাই হিসেবে এখান থেকে অলরেডি সে ব্রেকআপ করেছে। ব্রেকআপ যখন এখানে হায়ার হাইটাকে ব্রেক করেছে, শুধু ব্রেকই করেনি, মাঝখানে বেশ চমৎকার একটা গ্যাপ আপ করেছে এবং শুধু গ্যাপই করেনি, এখান থেকে যেই ডাউন ট্রেন্ড, যেই আমার একটা লম্বা ডাউন ট্রেন্ড অপশন ছিল, সেই ডাউন ট্রেন্ডটাকে খুব ভালো কিছু ভলিউম দিয়ে ব্রেকআউট করেছে। তো এই ব্রেকআউট গুলোকে ফুললি কনফার্ম করেছে। এখন পর্যন্ত আমাদের ক্যান্ডেল অনুযায়ী, ফরমেশন অনুযায়ী বা টেকনিক্যাল পার্সপেক্টিভ অনুযায়ী সে আপনাদের ইন্ডেক্স নিয়ে ভীত হওয়ার বিন্দু মাত্র কোনো কারণ এসে পৌঁছায়নি। তো এখান থেকে মার্কেটটা কি হতে পারে, সবচেয়ে এখানে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, এখানটাতে আমরা একটু ফোকাস করি। এখানে যে অবস্থাটা দাঁড়িয়েছে, এখানে দেখেন দুটো আমি ইনসাইড বার প্যাটার্ন এঁকে রেখেছি, যে এই অংশটা থেকে, এই অংশটা মানে হচ্ছে ৫,৮০০, ৫,০৯০ ধরেন, ৮৯০ থেকে ৬,২০০, এই লেভেলটার মধ্যে আমাদের ইন্ডেক্সটা থাকার একটা ভালো পসিবিলিটি আছে এবং এর ভিতর থেকে যদি আমরা ৬,২০০ টাকা ক্রস করতে পারি, তখনই আসলে আমরা চিন্তা করতে পারবো যে এখান থেকে আমরা একটা বড় র্যালি হয়তো বা সামনের দিকে দেখতে পারবো। তো খুব রিসেন্টলি কি আমরা এই জায়গাটুকু, এই যে ২০০ পয়েন্ট বা ৩০০ পয়েন্টের এই জায়গাটুকুকে আমরা ব্রেক করছি? এখানে হচ্ছে কথা, ব্রেক করতে হলে অবভিয়াসলি এখানে ভলিউম ক্যান্ডেলের অপশনস গুলো, ভলিউম ক্যান্ডেলস এর অপশন গুলোকে এখানে মাথায় রাখতে হবে এবং এই ভলিউম ক্যান্ডেল গুলোকে যদি আমরা প্রপার ওয়েতে ব্রেকআপ করতে পারি, দেন আমরা হয়তো বা সামনের দিকটাতে র্যালি করার একটা পসিবিলিটি থাকবে। আরেকটা জিনিস এখান থেকে একটু দেখার বিষয় থাকবে, সেটা হচ্ছে এখান থেকে কি নেমে যেতে পারে? হ্যাঁ, এখান থেকে নেমেও যেতে পারে। এই জায়গাটাকে নিয়ে একটু ভয়ের একটা বিষয় আছে। খুব বেশি ভয় যে পাওয়ার মতো সেরকম না, হালকা একটু। এই জায়গাটা যেই ক্রসটা আছে ৫,৯০০, এক্স্যাক্টলি ফিগারটাকে যদি আমরা বলি ৫,৯০০, এই ৫,৯০০ লেভেলটার থেকে আগামী দিন যখন আমাদের মার্কেটটা ওপেন হবে, সেই মার্কেটটাকে অবভিয়াসলি আমাদের ৫,৯৮৮, এই যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে, এই লেভেলটাকে ভেঙে তার উপরে অবভিয়াসলি থাকতে হবে। যদি থাকে তাহলে আমরা আসলে পজিটিভিটিটা দেখতে পাবো, যদি না থাকে তখন এখান থেকে কি হওয়ার পসিবিলিটি আছে, এখান থেকে আমরা হয়তোবা নিয়ারেস্ট সাপোর্ট ৫,৭০০ সর্বোচ্চ হয়তোবা আমরা নামতে পারি, অথবা ৫,৮০০ থেকে হয়তো নেমে যেতে পারি, দেন হয়তো একটু কমতে পারে, আবার সে একটুখানি র্যালি করে উপরের দিকে ওঠার চেষ্টা করবে, দেন আবার একটু ক্যালকুলেশন হবে, দেন হয়তোবা ফুল আমরা একটা সুইং দেখতে পাবো।
এই যে অপশনস গুলোকে আপনাকে অবভিয়াসলি টাইম কারেকশন এই জায়গাটুকুতে একটু কনসিডারেশন প্রাইস মানে জোন হিসাবে আমাদেরকে কাউন্ট করতে হবে, এবং এখানে হয়তো বা কিছুটা সময় আমাদেরকে কালক্ষেপণ করতে পারে একটা র্যালি করার আগ পর্যন্ত, যদি কিনা মার্কেট এন্ড পরিস্থিতি সেই দিকে অতটা খারাপ দিকে না যায়। তো এখন পর্যন্ত টেনশন করার কিছু হয়নি, স্টিল মার্কেটটা বেশ ভালো পজিশনে আছে, সেই জায়গাটাতেই আমরা ফোকাস করি, এবং সর্বোচ্চ আমাদের নেমে যাওয়ার একটা পসিবিলিটি যেটা আছে 5,700 বা 5,800, এই 700 থেকে 800 এর মধ্যে মার্কেটটা মুভ করে উঠে যাওয়ার সম্ভাবনা। আর যদি কালকে একটা খুব সুন্দর সেন্টিমেন্ট ক্রিয়েট করে মার্কেট, সেই ক্ষেত্রে হয়তো বা এখান থেকেই আমাদের মার্কেটটা উপরের দিকে চলে যেতে পারে। একদম সোজা সাপটা আমরা যদি আমাদের অনুরোধের শেয়ারগুলোতে চলে যাই, সেই শেয়ারগুলোর প্রথম যে শেয়ারটা ছিল সেটা ছিল মালিক। তো মালিক স্পিন নিয়ে যদি বলতে হয় সেই ক্ষেত্রে আমাদেরকে বলার পিছনে মালিকের যেই ক্যান্ডেল ফরমেশন এবং এক্স্যাক্টলি মালিকের যে অবস্থাটা, সেই অবস্থা অনুযায়ী যদি আমরা একটু কল্পনা করি, সেই ক্ষেত্রে আমরা বলবো যে মালিকের আরেকটু কারেকশন হওয়ার পসিবিলিটি আছে, সে তারপর থেকে হয়তোবা এখান থেকে মুভ করার উপরে বা আমরা হয়তো বা একটা বাই সেন্টিমেন্ট দেখতে পারি। মালিকের জন্য আমার পছন্দের জায়গা, যেটা আমি পার্সোনালি পছন্দ করি, সেটা হচ্ছে 30 টাকার লেভেলটা। এই লেভেলটাতে এসে আমাদের প্রথম বিনিয়োগটা শুরু হতে পারে, বাট আমাদের অবশ্যই হাতে ফ্রি ক্যাশটা রেখে বিনিয়োগটা করা উচিত, বিকজ মালিকটা আরো বেশ কিছুটা নিচে নামারও একটা পসিবিলিটি আছে। বাট যদিও বেশ রিসেন্ট টাইমটাতে সে এই লেভেলটা ঘুরে এসছে, এবং এতগুলো কারেকশনের পরও যেহেতু মার্কেটে এই লেভেলটা আমাদের সেকেন্ড বক্সটার বটম লেভেল পর্যন্ত আসেনি, সো আশা করা যেতেই পারে হয়তো আমরা 30 টাকা সর্বোচ্চ এটার কারেকশন লেভেল দেখবো, দেন হয়তো বা আমাদের আবার মার্কেটের মুভমেন্টটা আসবে। এরপরে যদি আপনারা একটু চিন্তা করি পরের যেই শেয়ারটা নিয়ে একটু কথা বলার কথা, সেটা হচ্ছে মুন্নু ফেব্রিক। তো মুন্নু ফেব্রিকটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, মুন্নু ফেব্রিকটার কি অবস্থা। মুন্নু ফেব্রিকটা এর আগে খুব সুন্দর একটা ক্র্যাপ প্যাটার্ন ক্রিয়েট করেছিল, এবং ক্র্যাপ প্যাটার্নটা ক্রিয়েট করে অলমোস্ট সে তার এক্স্যাক্টলি যদি বলেন টার্গেট রিচ করে ফেলেছে। সে পরবর্তীতে আরো মুভ করবে কিনা সেটা হচ্ছে এখন দেখার বিষয়। এই জায়গাটাতে আমাদের একটু বলে রাখি যে অনেকে হয়তো আমরা একটু ভয় পেয়ে যাই যারা প্যাটার্ন নিয়ে কাজ করেন বা যাদের প্যাটার্নটা পছন্দ, তাদের জন্য বলা মেনলি। যদিও আমি প্যাটার্নটাতে খুব বেশি ফোকাস করি না, বিকজ প্যাটার্নটার আসলে টাইম ডিউরেশন মেনটেন করা একটু টাফ হয়ে যায়, ওখান থেকে আমরা আসলে পিন পয়েন্ট অপশন গুলো বের করতে একটু সময় লাগে। হ্যাঁ, টার্গেট অ্যাচিভ করে, কিন্তু টার্গেট অ্যাচিভটা করতে কিছুটা সময় বেশিও লাগতে পারে, কিছুটা কমও লাগতে পারে। সেই পার্সপেক্টিভটাকে ধরেই আসলে তা যারা প্যাটার্ন অনুযায়ী শেয়ার গুলোকে কেনা বেচা করেন, তারা ওটা মাথায় রাখেন। এখানে একটু খেয়াল করে দেখেন, এই যে সে মুভমেন্টটা পেয়েছিল, প্রতিটা মুভমেন্টে এখানে কিন্তু তার ভলিউম গুলো মোটামুটি কনফার্মেশন দিচ্ছিল যে সে উপরের দিকে যাচ্ছে। এমন কোনো ভলিউম তৈরি হয়নি যে এটা ডিস্ট্রিবিউশন ভলিউম, জাস্ট লাইক এরকম বিগ ভলিউম যে হ্যাঁ ডিস্ট্রিবিউটেড ভলিউম হয়ে যাচ্ছে তার মানে এটা ফল করবে। তার মানে নর্মাল একটা সে খুব সুন্দর একটা সুইংই সে পাচ্ছিল। সুইংটা যে 20 টাকা পর্যন্ত আসলো, তারপরে কিন্তু আবার ডাউনফল চলে আসছে। এই যে ডাউনফলটা চলে আসছে, এই জায়গাটাতেই কিন্তু আসলে আমাদেরকে ট্র্যাপ করা হয়। ট্র্যাপটা কোথায় করি আমরা, ট্র্যাপটা হই আমরা আসলে কোথায়, যেখানে স্মার্ট মানি মুভ করে। এইটুকু তো আমরা সবাই বুঝতেছি যে হয়তো বা আমরা একটা র্যালি পাচ্ছি আগামী 24 টাকা পর্যন্ত, কিন্তু স্মার্ট মানিকে তো আমার কাছ থেকে প্রফিট করতে হবে। তারা কি করে, সামহাউ সামওয়ে তাদের কাছে যেহেতু স্মার্ট মানি অ্যান্ড বাল্ক অ্যামাউন্ট অফ শেয়ারস থাকে, তারা এখান থেকে সেল প্রেশারটা ক্রিয়েট করে অটোমেটিক্যালি আপনার ডিসিশনটাকে ভুল প্রমাণিত করে, আমার ডিসিশনটাকে ভুল প্রমাণিত করে যে আপনি আসলে যে জায়গাটা ইনভেস্ট করেছেন আপনার ইনভেস্টটা ঠিক হয়নি। যতটুকু প্রফিট আছে প্রফিট নিয়ে আপনারা অফ হয়ে যান, অথবা আপনারা যেইখানে ইনভেস্ট করেছেন ইনভেস্টের জায়গাটা টোটালি রং। তো এই যখন কনসেপ্টটা মাথায় ঢুকে যায়, অটোমেটিক্যালি আমরা সেল করি, এবং কন্টিনিউয়াসলি সেই আমাদের শেয়ার গুলো প্রাইস ডাউন হচ্ছে, তার মানে অবভিয়াস আমরা থাকার কোনো চান্সই নাই এখানে। সো অটোমেটিক্যালি আমরা এখান থেকে সেল আউট করে দিলাম। আমাদের টার্গেট কিন্তু ছিল 24 অ্যাচিভ হয়নি, আমরা মাঝখানে 20 টাকাতেই ছেড়ে দিয়েছি। ঠিক যখন 16 টাকা আবার তার বটম লেভেলটা চলে আসছে, শেয়ার কেনার জায়গাটায়, শেয়ার কেনার জায়গাটার থেকে টানা 4-5-6 দিন ইনস্ট্যান্ট বেড়ে গেছে। হ্যাঁ, এখন হয়তো আপনারা বলতে পারেন যে পলিটিক্যাল মুভমেন্ট এবং যে আমাদের আন্দোলনের যেই ফসলটা, সেই আন্দোলনের সুফলের জন্য আমরা এতটা সুন্দর একটা বুলিশনেস পেয়েছি। ঠিক আছে, আপনার কথা অবশ্যই কারেক্ট, কিন্তু এর পরও একটা কথা থেকে যায়,
এইরকম পার্সপেক্টিভ যেই শেয়ারগুলো যে তার রিচ করার আগেই সে পিছনে প্রাইস ডাউন হয়ে যাচ্ছে, এরকম ঘটনা কিন্তু আমাদের সাথে প্রায়ই ঘটে। তো এখন এক্স্যাক্টলি অবস্থাটা কি মুন্নু ফেব্রিক্স এর? সো আমরা এখন পিছনের কথা বাদ, আমাদের মুন্নু ফেব্রিক্স এর অবস্থা যেটা, সেটা এখন তার রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করেছিল 23 টাকা 80 পয়সায়, ব্রেক করে সে রিটেস্ট করেছে। খুব রিটেস্ট করেও যে খুব বেশি ডাউনফল করেছে তাও না, এখনো সে তার রেঞ্জের ভিতরে আছে 23 টাকা 70 পয়সা। এবং খুব ভালো করে যদি দেখেন এর যে প্রাইস ব্রেকআউটটা হয়েছিল, দ্যাট মিনস আগের সুইং এর হাই যেটা ছিল 21 টাকা, স্টিল 21 টাকার উপরে সে পারফর্ম করছে। তো 21 টাকার উপরে যখনই পারফর্ম করছে তখন এখন পর্যন্ত আমরা এটার বুলিশনেস দেখতে পাচ্ছি, এবং করসপন্ডিং তার ভলিউমটাও কিন্তু দিনকে দিন কমছে। তো আর একটুখানি হয়তো বা কারেকশনের অপশন থাকতে পারে, সেই কারেকশনটুকু হয়ে এই যে ক্যান্ডেলটা আছে 22 টাকা 22.5 টাকার লেভেল থেকে মার্কেটটা, এই মুন্নু ফেব্রিকটা আবার হয়তো বা একটা ছোট্ট র্যালি দেবে আগামী 27 টাকার দিকে। তো এই দিকটার জন্য আমরা ভলিউম কনফার্মেশনটাকে মাথায় রাখবো, এবং অবভিয়াসলি ভলিউম টু প্রাইস কনফার্মেশনটাকে যদি আমরা পাই, মুন্নু ফেব্রিক থেকে খুব সুন্দর একটা প্রফিট করা সম্ভব। ক্রাউন সিমেন্ট, ক্রাউন সিমেন্ট নিয়ে আমরা একটু কথা বলি। ক্রাউন সিমেন্ট নিয়ে ভাইয়া জানতে চেয়েছেন ক্রাউন সিমেন্টের এক্স্যাক্টলি অবস্থা কি। ক্রাউন সিমেন্টের অবস্থাটা একটু দেখলেই আপনারা জাস্ট ফিগারটা একদম খালি চোখে যদি তাকে খালি চোখে দেখলেই টের পাওয়া যাচ্ছে যে খুব সুন্দর করে সে একটা র্যালি করার চেষ্টা করেছে, এবং আলটিমেটলি সে একটা বড় জোন ক্রিয়েট করেছে, যেই জোনটার ভিতর থেকে সে নর্মালি ট্রেড করার একটা জায়গা সে বের করে দিচ্ছে। জোনটা হচ্ছে, আমরা যদি এইভাবে কল্পনা করি, তো এক্স্যাক্টলি জোনটা এই পর্যন্ত। তো এই পর্যন্ত যে জোনটা আসলো সেই জোনটা হলো 53 টু 27 টাকা 67 টাকা, এই 12 টাকার জোন। একটু খেয়াল করে দেখেন বারবার সে এই 67 টাকার লেভেলটার থেকে ডাউন করছে এবং আবার উঠে যাওয়ার চেষ্টা করছে, ব্রেক করার চেষ্টা করছে, পারছে না, আবার সে ফল করছে, দেন আবার সে 67 টাকাতেই হিট করছে, আবার সে নেমে আসছে। সো এই নেমে আসাটা কি একদম এখন চলে আসবে 52 টাকার লেভেলে? এটা সময়ের দাবিও রাখে, কিন্তু দেখার বিষয় যেটা, এখান থেকে নেমে আসার যেই গতি, সেই গতিটা অনুযায়ী আমাদের ভলিউম গুলো কিন্তু তার সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। এখান থেকে ছোট্ট একটা ইন্ডিকেটর দিয়ে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এখন পর্যন্ত সে তার একটা সাপোর্ট লেভেলটাকে কন্টিনিউ করার চেষ্টা করছে, ইনভেস্টর সাপোর্ট। ইনভেস্টরদের যেই আমাদের মুভিং অ্যাভারেজটা আছে, রেড লাইন গুলো সেগুলো, বাট ট্রেডার মুভিং অ্যাভারেজকে সে ডাউনফল করেছে, বাট স্টিল এই জায়গাটুকু যদি ক্রস করে যায়, দ্যাট মিনস 60 টাকা 60 টাকা যদি মার্কেট ক্রাউন সিমেন্ট হোল্ড করতে না পারে, এই পর্যন্ত বাই সেন্টিমেন্ট ক্রিয়েট না হয়, তাহলে অবভিয়াসলি আমরা হয়তো বা আবার সেই 55-54 টাকার লেভেলটা দেখতে পাচ্ছি। বা যদি আমাদের মার্কেটটা এখান থেকে 60 টাকাকে অনার করে সে উপরের দিকে ওঠার চেষ্টা করে, তার সাথে যদি ভলিউমের লেভেলটা একটু বাড়ে, এখানে বাই সেন্টিমেন্ট ক্রিয়েট হয়, অবভিয়াসলি আমাদের নিয়ারেস্ট সাপোর্ট লাইন, যেটা নিয়ারেস্ট রেজিস্ট্যান্স লাইন 69 থেকে, এবং তার পরবর্তী যে রেজিস্ট্যান্স লেভেল গুলো আছে সেই লেভেল গুলোকে আমরা হয়তোবা দেখার একটা সুযোগ আমাদের তৈরি হবে সামনে। লাস্ট যেই শেয়ারটা নিয়ে আজকে কথা বলবো, সেই শেয়ারটা হচ্ছে কনফিডেন্স সিমেন্ট। তো কনফিডেন্স আসলেই আমাদেরকে কনফিডেন্স দিচ্ছে কিনা এটা একটু দেখার বিষয়। একটুখানি দেখি কনফিডেন্সের অবস্থা কি। হ্যাঁ, কনফিডেন্স আমাদেরকে কনফিডেন্স দিচ্ছে। এক বাক্যে বলে দিলাম, কেন বলে দিলাম একটু খেয়াল করে দেখেন। এখানে যে আমাদের ইনভেস্টরস ট্রেডার অ্যান্ড ইনভেস্টরস যে মুভিং অ্যাভারেজ, গাপ্পি মুভিং অ্যাভারেজটা আছে, সেই মুভিং অ্যাভারেজকে সে সুন্দর করে অনার করছে। সেই অনার করে সে রিটেস্ট করেছে, সুন্দর 3টা রিটেস্ট, এবং তার পরবর্তীতে উঠে গেছে একদম ট্র্যাডিশনাল। এটাকে যদি আমি একটু কেটে দিই তাহলে আপনাদের বোঝার জন্য সুবিধা হবে। এই ফরমেশনটাকে আমার প্রিভিয়াস ভিডিওগুলো যারা দেখেছেন তারা খুব ভালো করে জানেন। এই ফরমেশনটাকে আমরা বলি 3 আপরাইজিং মেথড। 3 আপরাইজিং ক্যান্ডেল কেন বলি? ছোট্ট একটা র্যালি 60 টাকা থেকে 77 টাকা, 17 টাকার র্যালি, তারপরে 3টা পর ক্যান্ডেল, এবং সেই 3টা ক্যান্ডেলের পরে 4 নাম্বার ক্যান্ডেল থেকে বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট অ্যাকর্ডিং টু ভলিউম ইনক্রিজ, এবং পরবর্তীতে ভলিউমটাকে অনার করে যাওয়া। তার মানে অবশ্যই আমরা আশা করতেই পারি কনফিডেন্স সিমেন্ট থেকে খুব সুন্দর একটা প্রফিট আমরা এখান থেকে গেইন করতে পারবো। কতটুকু আমাদের আপাতত টার্গেট? আপাতত টার্গেট 86 টাকা। সো 86 টাকা 90 পয়সা কনফিডেন্স সিমেন্ট আমাদেরকে দিচ্ছে। আমরা খুব সহসাই হয়তোবা এই লেভেলটা দেখতে পাবো ইনশাল্লাহ। এটাকে আমরা যদি
একটু এমি ব্রোকার থেকে দেখার চেষ্টা করি কনফিডেন্স সিমেন্টটা। ইয়েস, কনফিডেন্স সিমেন্টটাকে একটু দেখেন। কনফিডেন্স সিমেন্টটার আমাদের যে প্যাটার্নটা আছে, যদি আমরা একটু শর্ট টার্ম প্যাটার্নের কথা চিন্তা করি, যে প্যাটার্নটা হচ্ছে আমাদের এক্স্যাক্টলি জুন মাস থেকে আমাদের অগাস্ট, তার মানে 2 মাসের জন্য আমরা যদি মাথায় রাখি, 2 মাসের মধ্যে আমাকে কিন্তু প্যাটার্নটা কোনো ডিফাইন করেনি। কিন্তু আমরা যদি একটু লং টার্ম একটু চিন্তা করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্যাটার্নটা একটা সুন্দর একটা প্যাটার্ন ক্রিয়েট করে। এবং শুধু প্যাটার্ন ক্রিয়েটই করে না, প্যাটার্নটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন ক্রিয়েট করে। সেম টু সেম একটু খেয়াল করে দেখেন, বটম লেভেল থেকে সে ব্রেকআউট দেয়। ব্রেকআউট দেওয়ার পরে অবভিয়াসলি আমরা জানি কোনো একটা কিছু ব্রেকআউট দিলে সে অবভিয়াসলি রিটেস্ট করতে নামবে, সে রিটেস্টও করেছে। রিটেস্ট থেকে সে আবার বাইব্যাক এবং পুল ব্যাক যেটাকে বলে, যেখানে বাই সেন্টিমেন্ট এখানে ক্রিয়েট হয়েছে। তার সাথে যদি প্রাইস ব্রেকআউটের অপশনটাকে আমরা একটু মিলিয়ে দেখার চেষ্টা করি, প্রাইস ব্রেকআউট স্টিল খুব সুন্দর করে সে প্রাইস ব্রেকআউট করার চেষ্টা করে আবার সে বটমে যে আবার সে খুব সুন্দর একটা ভলিউম গ্রো করেছে এবং সে ব্রেক করার দ্বার প্রান্তে চলে এসছে। সো কনফিডেন্স সিমেন্ট থেকে আমরা অবশ্যই আশা করতে পারি যে খুব সুন্দর হয়তো বা আমরা একটা র্যালি দেখতে পাচ্ছি। তো আজকের ভিডিওটা বড় করব না, ছোট্ট করে ভিডিও। লাস্টে একটা কথা শুধু বলি, সেই কথাটা বলে আমি শেষ করার চেষ্টা করব। সেটা হচ্ছে, মার্কেট নিয়ে আসলে খুব বেশি প্যানিক হওয়ার কিছু হয় নাই। খুব বেশি কি, আসলে এখন পর্যন্ত মার্কেট নিয়ে বিন্দু মাত্র প্যানিক হওয়ার কিছু হয় নাই। মার্কেট নিয়ে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে একটা র্যালি হয়েছে, র্যালির পরে একটা রিটেস্ট হবে, রিটেস্টের পরে আবার র্যালি করার অপশন হবে, বাই সেন্টিমেন্ট ক্রিয়েট হলে। এখানে মানি ফ্লো রাতারাতি কোনো কিছু চেঞ্জ হবে না। আপনি জাস্ট খেয়াল করে দেখেন, গত 10 দিনের মধ্যে আমাদের ইকোনমিক্যালি বা আমাদের এক্স্যাক্টলি ফাইন্যান্সিয়ালি এমন কি কোনো ডাটা বা এমন কি কোনো ইনফরমেশন কোনো কোম্পানির ক্ষেত্রে কি এসছে একমাত্র সেন্টিমেন্ট ছাড়া? তো শুধু পজিটিভ সেন্টিমেন্ট, এবং সেই পজিটিভ সেন্টিমেন্টটা এতটা সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে যে মাল্টিন্যাশনাল এমএনসি কোম্পানিগুলো ইনভেস্টের জন্য বিগ পোর্টফোলিও এন্ড ইনস্টিটিউটসরা এখন হয়তো বা একটু কনফিডেন্স পাচ্ছে যে আমরা এখন মার্কেটে এখান থেকে প্রফিট টেক করতে পারবো। পিছনের যেই কয়টা দিনের শেয়ারগুলো মুভ করেছে একটু দেখলেই বুঝবেন, ওখানে বিগ ক্যাপ শেয়ারগুলো মুভ করেছে, ওখানে ফান্ডামেন্টাল শেয়ারগুলো মুভ করেছে, ওখানে এক্স্যাক্টলি এমএনসি সার্কিট মানে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যেগুলো সেগুলো মুভ করার চেষ্টা করেছে। বড় বিগ ভলিউম হাই পেইড আপ শেয়ারগুলো মুভ করার চেষ্টা করছে। আমার আপনার শেয়ারের পোর্টফোলিওতে দেখেন তো ওই শেয়ারগুলো কয়টা আছে? হয়তো অনেকের কাছেই নাই। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ছোট শেয়ারগুলো নিয়ে চিন্তা করি, কিন্তু বড় শেয়ারগুলো যারা অনেকটা লম্বা সময় লং টার্ম সাস্টেইন করার চিন্তা করে, মনে করে মার্কেটটা খুব সুন্দর স্টেবল একটা পজিশনে থাকবে, তারাই কিন্তু আসলে খুব সুন্দর ওই প্রফিট টেক গুলো করতে পারে এবং ওই প্রফিটে তারা ইনভেস্ট করে। সো ইনভেস্টিং অ্যাটিটিউড আমাদের মার্কেটে এসছে। সো এই পজিটিভনেসটা আমাদের মনে হয় থাকবে এবং থাকার সম্ভাবনা অনেক বেশি। তো লেটস সি, কিছুটা কারেকশন অবশ্যই হবে, কিন্তু সেই কারেকশনটা আসলে ওরিড হওয়ার না। আমি বরঞ্চ বলবো সেই কারেকশনটুকু আপনাকে নতুন করে পজিশন বিল্ড করার জন্য। কারণ টানা যদি বাড়তে থাকে আপনি তো কেনার জায়গা পাবেন না, কোনো না কোনো একটা জায়গায় তো আপনাকে কিনতে হবে। সো মার্কেট যখন একটু কারেকশন দেবে, সেই জায়গাটুকু হবে আপনার কেনার জায়গা, যেই জায়গা থেকে আবার মুভ করবে তখন আপনি প্রফিট টেক করতে পারবেন। টিল দেন, হ্যাপি ট্রেডিং।